হ্যালো এভরিওয়ান, আমরা লিড কোডের 98 নম্বর প্রবলেম ভ্যালিড বাইনারি সার্চ ট্রি এই প্রবলেমটা সলভ করব। সো একটা ভ্যালিড বাইনারি সার্চ ট্রি হওয়ার শর্ত কি? আমরা যদি এই ডেফিনেশনগুলো একটু পড়ে নিতে চাই, সো এইখানে এটাই বলছে যে আমাদের যে রুটটা থাকে সেই রুটের বাম সাইডে যে নোডগুলো থাকে বা সাবকিটা থাকে সেখানে যে এলিমেন্টগুলো থাকে সেগুলো অবশ্যই আমাদের রুট থেকে ছোট হয়, আর রাইটে যে এলিমেন্টগুলো থাকে সেগুলো আমাদের রুট থেকে বড় হয়। এটা আমরা কিন্তু সবাই জানি। এখন এইখানে দেখো আমাদের দুটো এক্সাম্পল দেওয়া আছে। সো 2 এর বাম পাশে 1 আছে এবং 2 এর ডান পাশে 3 আছে। এটা একটা ভ্যালিড বাইনারি সার্চ ট্রি, আমরা দেখে বুঝতেছি। এক্সাম্পল নাম্বার 2 দেখলে আমরা বুঝতেছি যে 5 এর লেফটে 1 আছে, বাট রাইটে দেখো 4 আছে। বাট 5 এর রাইটে অবশ্যই 5 থেকে বড় এলিমেন্টগুলো থাকা উচিত ছিল, বাট 3 4 এগুলো তো 5 থেকে ছোট। সো এইটা আমাদের একটা ভ্যালিড বাইনারি সার্চ ট্রি না, এটা কিন্তু আমরা দেখেই বলে দিতে পারি। সো হাউ ডু উই আইডেন্টিফাই যে এটা একটা ভ্যালিড বাইনারি সার্চ ট্রি কিনা? সো চলো আমরা আমাদের যে গিভেন বাইনারি সার্চ ট্রি, এই বাইনারি সার্চ ট্রিতে এখন যদি ইন অর্ডার ট্রাভার্সাল চালাই তাহলে কি হবে? আমরা কিন্তু জানি বাইনারি সার্চ ট্রিতে আমরা যদি ইন অর্ডার ট্রাভার্সাল করি তাহলে আমরা একটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড লিস্ট পেয়ে যাই, যদি সেটা একটা ভ্যালিড বাইনারি সার্চ ট্রি হয়। ঠিক আছে? সো আমরা ওই যে প্রথম যে এক্সাম্পলটা দেওয়া ছিল, এটা কি কি দেওয়া ছিল? আমাদের এইখানে দেওয়া ছিল ধরো 2, এইখানে দেওয়া ছিল 1, আর এইখানে দেওয়া ছিল 3। আমরা যদি এইটা একটা ইন অর্ডার ট্রাভার্সাল করে দেখতে চাই, সো ইন অর্ডার ট্রাভার্সাল আমরা চলো সিমুলেশনটা করি। যে মাঝখানে দাগ দিয়ে আমরা দাগগুলো টেনে নিয়ে গেলাম। সো আমরা প্রথমে পাইছি 1, এরপর পাইছি 2, এরপর পাইছি 3। এটা দেখো আমরা চোখের দেখাই বলতে পারছি এটা একটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড আছে। বাট এই এলিমেন্টগুলো যদি আমরা এখন যদি তোমার ইন অর্ডার ট্রাভার্সালটা চালাই এই ট্রিটায়, সো আমাদের প্রথম এলিমেন্ট পাচ্ছি 1, এরপরে পাচ্ছি 5। তার মানে এখন যে এলিমেন্টগুলো পাবো সেগুলো অবশ্যই 5 থেকে বড় হইতে হবে। ও মা, এখন দেখি 3 পাইলাম, এটা একটা ইনভ্যালিড। আবার এখানে আমরা 4 পাচ্ছি, এরা দুজন আবার ভ্যালিড। আবার এখানে 6 পাচ্ছে, এখানে ভ্যালিড। সো এইখানে যদি আমরা ইন অর্ডার ট্রাভার্সালের তোমার লিস্টটা লিখতে চাই, 1 এর পর 5 পাইছি, 5 এর পর 3 পাইছি, 3 এর পর 4 পাইছি, এরপরে 6 পাইছি। সো এখন দেখতেছি এই 5 এবং 3 এইখানে একটা ঘাপলা আছে। এটা আমাদের কিন্তু একটা সর্টেড লিস্ট দেয় নাই, অ্যাসেন্ডিং অর্ডারের সর্টেড লিস্ট দেয় নাই। সো আমরা যদি একটা বাইনারি সার্চ ট্রিতে অ্যাসেন্ডিং অর্ডারের সর্টেড লিস্ট না পাই, অর্থাৎ ইন অর্ডার ট্রাভার্সাল চালাবো এবং তখন যদি আমরা অ্যাসেন্ডিং সর্টেড লিস্ট না পাই তাহলে কিন্তু আমরা বলে দিতে পারি এটা একটা ইনভ্যালিড বাইনারি সার্চ ট্রি। ঠিক আছে? সো চলো আমরা যদি পাইথনে এই প্রবলেমটা একটু সলভ করে দেখে নিতে চাই, আমরা আশা করব তুমি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকো এই সেম অ্যাপ্রোচ ফলো করে তুমি কিন্তু এই প্রবলেমটা সলভ করে নিতে পারবো। সো আমরা আমাদের ইন অর্ডার ট্রাভার্সাল করার সময় এলিমেন্টগুলো একটা অ্যারেতে স্টোর করে রাখবো, সেই জন্য আমরা একটা অ্যারে নিয়ে নিলাম। এবার আমরা ইন অর্ডার ট্রাভার্সালের জন্য একটা মেথড ডিফাইন করি। ইন অর্ডার আমরা রুট দিয়ে দিচ্ছি প্রথমে। এবার ইফ নট রুট, তার মানে আমাদের রুট যদি এক্সিস্ট না করে তাহলে আমরা কি জাস্ট রিটার্ন করে দিতে পারি। আর যদি তা না হয় আমরা ইন অর্ডার ট্রাভার্সালটা শুরু করি। আমাদের রুটের লেফট সাইড নিয়ে আমরা শুরু করলাম, লেফট সাইড পুরোপুরি এক্সপ্লোর করা হয়ে গেল। এবার আমরা আমাদের অ্যারেতে প্রথম এলিমেন্টটা অ্যাপেন্ড করব, তার মানে একদম একদম ডেপথে গিয়ে আমরা বাম সাইডে চলে আসছি এখন। ঠিক আছে? সো রুটের ভ্যালুটা অ্যাপেন্ড করলাম। এবার আমরা ওখান থেকে আবার ডান সাইডে দেখা শুরু করব, রুট ডট রাইট। ঠিক আছে? সো এইবার আমাদের এইভাবে আমরা কিন্তু ইন অর্ডার ট্রাভার্সালটা কিভাবে কাজ করে অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে আসছি আই গেস। এবং এইখান থেকে আমরা ইন অর্ডার ট্রাভার্সালটা কল করলাম উইথ আওয়ার রুট। ঠিক আছে? সো এইটার মাধ্যমে আমাদের অ্যারের ভিতরে কিন্তু সব এলিমেন্টগুলো ম্যানিপুলেট হয়ে গেছে। ইন অর্ডার ট্রাভার্সাল যদি আমরা করি একটা বাইনারি সার্চ ট্রিতে, তাহলে এই অ্যারের ভিতরে এখন অবশ্যই সর্টেড ওয়েতে তার নোটগুলো আছে। এইবার চলো আমরা সেই জিনিসটাই চেক করবো। আমরা এখানে একটা জিনিস দেখবো যে ইফ লেন অফ অ্যারে, তার মানে আমাদের অ্যারের লেন্থ এখন সামহাউ যদি 1 থেকে ছোট অথবা সমান হয়, তার মানে কি হয় লেন মানে অ্যারেটা একদম এক্সিস্টই করে না, অথবা অ্যারেতে একটা এলিমেন্ট আছে, তাহলে তো কারোর সাথে আমার কম্পেয়ার করার দরকার নেই, অলরেডি ওটা সর্টেড। সো আমি এইখানে রিটার্ন করে দিচ্ছি ট্রু, যে হ্যাঁ ভাই আমার এটা যেহেতু বাইনারি মানে বাইনারি সার্চ ট্রিটা নাই অথবা একটা মাত্র নোড আছে, সেক্ষেত্রে আমাদের বাইনারি সার্চ ট্রিটা একটা ভ্যালিড বাইনারি সার্চ ট্রি। আর যদি তা না হয় তাহলে আমার কি, আমরা এই লিস্টটা বানাই ফেলছি,
আমরা এই যে লিস্টটা বানাই ফেলছি, এবার কি আমাদের প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে কম্পেয়ার করতে হবে না, যে 1 কি 5-এর থেকে ছোট, আমাদের 5 কি 3-এর থেকে ছোট? না, এই তো ঝামেলাটা পাইছি। তখনই আমরা ফলস রিটার্ন করে দিব। আর এই পুরো সবগুলো দেখার পর যদি দেখি কোনো একটা ঘাপলা নাই, তাহলে আমরা ওইখানে ট্রু রিটার্ন করে দিতে পারি। সো আমরা এখানে সেই অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড আছে কিনা সেটা এবার চেক করবো। সো ফর আই ইন রেঞ্জ, আমরা এখানে অ্যারের লেন্থ থেকে এক লেন্থ কম ঘোরাবো, এবং তখন আমরা চেক করবো যে ইফ আমাদের অ্যারের আইতম ইন্ডেক্সের ভ্যালুটা সামহাও অ্যারের যে i+1তম ইন্ডেক্স তার থেকে বড় পাইছি কিনা। তার মানে কি, এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড নাই, একটা ঝামেলা পাইছি। সো এইখানে আমরা ফলস রিটার্ন করে দিচ্ছি। আর যদি তা না হয়, আমরা এখানে কিন্তু ট্রু রিটার্ন করে দেবো। সো রিটার্ন ট্রু। আমরা যদি কোডটা এবার একটু রান করে দেখতে চাই, চলো দেখি কি আসে। সো অ্যাকসেপ্টেড। আমরা যদি কোডটা এবার একটু সাবমিট করে দিই, সো আমাদের অ্যাকসেপ্টেড হলো। আমরা এখান থেকে যদি এই কোডটার টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটির কথা বলতে চাই, আমরা কিন্তু এখানে দেখতেছি যে একটা লিনিয়ার ফর লুপ ইউজ করতেছি, এবং আমাদের সব এলিমেন্টগুলা আমাদের এই যে ইন অর্ডার ট্রাভার্সালের সময় আমাদের কিন্তু পুরো ট্রিটা এক্সপ্লোর হলো। সো আমাদের এটা টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ এন। আর যেহেতু আমরা একটা অ্যারে ইউজ করছি এবং সেখানে আমাদের এই যে রুট মানে আমাদের যে বাইনারি সার্চ ট্রিটা দেওয়া ছিল, তার যতগুলো এলিমেন্ট ছিল ঠিক ততগুলো এলিমেন্ট আমরা অ্যারেতে ম্যানিপুলেট করছি। সো আমাদের স্পেস কমপ্লেক্সিটিও কিন্তু অর্ডার অফ এন। ঠিক আছে? সো হোপফুলি এই প্রবলেমটা কিভাবে সলভ করছি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা প্রবলেম সলভ করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই।